গাছটি অনেকদিন খাওয়ার দেওয়া হয়নি। কত ফুল আসে গাছটা 12 মাস। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। এটি একটা বুগেনভিলিয়া গাছ। গাছটা দেখো, আমি বনসাই করব, কতটা মোটা হয়েছে। এখান থেকে অনেক ডাল কেটে চারা করেছি। আজকে গাছটাকে একটু খাওয়ার দেব। 12 মাস ফুল ফোটে। দেখো কত ফুল এখনও গাছে আছে। এই গাছটায় অনেকদিন খাওয়ার দেওয়া হয়নি, আজকে একটু খাওয়ার দেবো। গোড়া টোড়া খুঁড়ে দিয়ে শিকড় হয়ে গেছে অনেক। এই গাছটা আমার 12 মাস ফুল দেয়। আর ভেরিকেটেড পাতা। অনেক শিকড় হয়ে গেছে। এখন রিপোর্ট করব না, কিছুদিন আগে রিপোর্ট করেছিলাম। এখন শুধু খাওয়ার দিয়ে দেবো। গাছটাকে আমি একটু ঝোপালো করব। এখন ফুলটা খুব একটা নিব না, মানে ফুলটা নিচ্ছি না আর কি। এটাকে বনসাই বানাবো। দেখো কতটা মোটা হয়েছে গোড়াটা। এই দেখো, এখানে একটু তার জড়িয়ে মানে বাঁকা করে দিয়েছিলাম, কিন্তু খুব একটা হয়নি। দেখি একটু ঝোপালো করার চেষ্টা করছি। এরকম পড়ে থাকবে ঝোপালো। আজকে একটু খাওয়ার দিয়ে দেবো। বুগেনভিলিয়া গাছের যখন বনসাই করতে হবে তখন গাছটা শুধু পিঞ্চিং করতে হবে, আর যে ডালগুলো একটু লম্বা হয়ে যায় ওই ডালগুলো কেটে দিলে আবার সুন্দরভাবে ডাল বেরোয়। এই যে দেখো নতুন নতুন ডাল বেরিয়েছে, এখানেও নতুন ডাল বেরিয়েছে। এগুলো কাটবো না, এই দূরে এই ডালগুলো কেটে দেবো। এগুলো একটু লম্বা হয়ে গেছে, এগুলো কেটে দেবো। এখানে দেখো পুরনো গোবর সার নিয়েছি, একদম ঝুরঝুরে জৈব সারের মতো হয়ে গেছে। এই সারটা অনেক দিনে 2 বছর মতো হয়ে গেছে। মাটিতে ছিল, আমি তারপরে বস্তা বন্ধ করে বেঁধে জল দিয়ে রেখেছিলাম। একটু গুড় ভিজিয়ে গুড়ের জল দিয়েছিলাম। একদম ঝুরঝুরে দেখো জৈব সারের মতো হয়ে গেছে। এই গোবরটা গাছের জন্য খুব ভালো। এইভাবে গোবর সার তৈরি করে গাছে দিলে গাছে ফুল ফল খুব তাড়াতাড়ি আসে। আজকে আমি গাছটা একটু খাবার দিয়ে দেবো। এই 1 মুঠো মতো গোবর সার নেব। আর এখানে এই যে কলা ভিজিয়ে রেখেছিলাম, পচে গেছে। এই দেখো কলাগুলো এর মধ্যে চেটকে দেব। এই কলাটা পচিয়ে নিয়েছি। তার সঙ্গে দেবো এই যে হাড় গুঁড়ো। এটা আমি সব ফুল ফল গাছে দিই। এখানে 1 মুঠো হাড় গুঁড়ো নিয়ে নেব। এখানে আছে নিমখোল, এখানে কয়েক দানা নিমখোল নিয়ে গুঁড়ো করে দেব। আর এখানে হলুদ আছে, 1 চামচ মতো হলুদ গুঁড়ো দেব। দিয়ে এইটাকে মেখে নিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবো। কলার মধ্যে পটাশ থাকে। আমি এই কলা একটু নরম নরম পচা কলাগুলোকে রেখে দিয়ে পচিয়ে নিয়ে এই বুগেনভিলিয়া আর গোলাপ গাছে দিই। এই গাছে খুব ভালো একটা খাওয়ার হয়ে যায়। এভাবে করে মেখে এই গাছের গোড়ায় দিয়ে দেবো। গাছটার গ্রোথ ভালো হবে আর প্রচুর ফুল আসবে। একটা রোদ্রুর মধ্যে জায়গায় রেখে দিতে হবে। বুগেনভিলিয়া গাছে খুব রোদ্রু পছন্দ করে। কড়া রোদ্রুর মধ্যে রেখে দিলে এত ফুল দেয় গাছটায়।
দিয়ে দিয়েছি। এখন একটু মাটি চাপা দিয়ে দেবো। যে মাটিগুলো ছিল এই মাটিগুলো চাপা দিয়ে দেবো। এভাবে বুগেনভিলিয়া গাছ মাসে একবার করে খাওয়ার দিয়ে এরকম করলে পরে প্রচুর ফুল পাওয়া যায়। দেখো ফুলের কালারটা কত সুন্দর মিষ্টি। আর এই ভেরিগেটের পাতাগুলো আমি কেটে দিয়েছি। এই ফুলটা আজকে কেটে দেবো। এখান থেকে এই ফুলটা কেটে দেবো। এই যে কেটে দিলাম। গাছটা ঝোপালো হবে আরও। আর এই যে শুকনো যে ডালগুলো আছে এগুলো কেটে দেবো। গাছটা যখন আবার সুন্দর গ্রোথ হবে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গাছটা কতটা ঝোপালো হয়েছে, আরও ঝোপালো বানাবো। বুগেনভিলিয়া গাছের অনেক চারা করেছি এই গাছ থেকে, তোমাদের সঙ্গে শেয়ার করব এরপরের ভিডিওতে। এখন একটু জল দিয়ে দেবো। কেমন লাগলো তোমাদের ভিডিওটা? ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি আরও নতুন নতুন ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। টাটা।